সন্তানের জন্য বাবা মা আসলেই যান্ত্রিক হয়ে যাচ্ছি কিনা, বা আমরা আসলে কতটুকু সময় সন্তানের জন্য বরাদ্দ রাখছি, সেই বিষয়টা আসলে আমাদেরকে নতুন করে ভাবাচ্ছে। কিছুদিন আগেই আমরা দেখতে পেলাম যে খুবই সম্ভ্রান্ত ঘরেরই আসলেই একটা মেয়ে তার বাবা মায়ের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে। ইভেন কোর্টে মামলা পর্যন্তও করেছে যে তার অভিযোগ একটাই, বাবা মা তাকে পর্যাপ্ত সময় দেয় না। পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে আসলে বাবা মায়ের সাথে ওই মেয়েটার আহ, একটা বলা যায় যে অদৃশ্য দূরত্ব বেড়ে গিয়েছে। আসলে স্বাভাবিকভাবে হওয়ারই কথা। আমি যতটুকু জানলাম যে বাবা এবং মা উচ্চপদস্থ কর্মকর্তা, তারা আসলেই বাবা সম্ভবত অ্যাটমিক এনার্জিতে জব করে এবং ওখানে বেশ সম্ভবত বড় পোস্টে আছে। ইভেন মাও একটা বেসরকারি প্রতিষ্ঠানের বেশ উচ্চপদস্থ কর্মকর্তা। তো যাই হোক, বিষয়টা ওটা না যে যারা চাকরি করতে যে আসলে এই সন্তানের জন্য যে সময়টা বরাদ্দ দেওয়া, সেই সময়টা সম্ভবত হয়তোবা গ্যাপ হচ্ছে, যার কারণে সন্তানের কাছে ওই যে সময়, এই সময়টার বিষয়ে আসলেই একটু বলা যায় কি, সন্তানের কাছে সেটা ক্ষোভের তৈরি হচ্ছে বা ক্ষোভ জন্ম হচ্ছে। কেন আমাকে পর্যাপ্ত সময় দিল না, বা কেন আমাকে দেওয়া হচ্ছে না, এই বিষয়টা নিয়েই সে বাবা মায়ের প্রতি তার বেশ আক্রোশ, বাবা মায়ের প্রতি তার বেশ একটা রাগ অভিমান, যেই বিষয়টা আসলে সবাইকে নাড়া দিয়েছে। এই জন্য যারা বাবা মা আছি তারা অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে সন্তানের জন্য কতটুকু সময় আসলে সে দিতে পারছি আমরা, বা সন্তানের জন্য কতটুকু সময় আমরা বের করতে পারছি, সেই বিষয়টা আসলে আপনার আমাকে বা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তা না হলে আসলে সন্তানের যে অভিমান বা ক্ষোভ, এটা যখন পাবলিক প্লেসে যাচ্ছে আসলে ওই বাবা মায়ের কাছে, সেটা আসলে সত্যি বড় লজ্জাজনক। আর এইটা মানে একটা কি বলা যায় যে ওই বাবা মার কাছে এত কষ্ট করে ওই বাবা মা সন্তানকে বড় করছে, কিন্তু যখন সে পাবলিক প্লেসে বাবা মায়ের বিরুদ্ধে কিছু স্টেটমেন্ট দেয়, সেটা আসলে ওই বাবা মায়ের জন্য সবচেয়ে বড় কষ্টে। যে নিজের সন্তান যাকে আসলে লালন পালন করছে, যার জন্য তারা এত কষ্ট, এত স্যাক্রিফাইস, কিন্তু সেই জিনিসটা একেবারে মাটির সাথে মিশে যাবে, এটা আসলে কোনো বাবা মা চায় না। তো সেক্ষেত্রে আমাদের যতটুকু চাওয়া, বা আমরা আসলে যেটা চাই, যে আমরা যেন বাবা মা হিসেবে যান্ত্রিকতার সাথে একেবারে জড়িয়ে না যাই। কিছুটা হইলেও সন্তানের জন্য একটু সময় দিতে হবে। সন্তানের জন্য সময় যদি না দেওয়া হয়, আসলে এই ধরনের বাবা মায়ের বিরুদ্ধে সন্তান একসময় দাঁড়িয়ে যাবে। আর সেটা আসলে আমাদের জন্য সবচেয়ে বড় লজ্জাজনক। আর এটা আসলে আমাদের জন্য সহ্য করা সবচেয়ে কঠিন একটা কাজ। তো সর্বোপরি যেটা বলি যে আসলে সন্তানের জন্য বাবা মায়ের যেই সবসময় তার, মানে বাবা মা আসলে কেন সন্তানের জন্য সবকিছুই করে, তারপরও হয়তো বা একটু মিসিং এর জন্য, একটু মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বিষয়টা সবকিছু যে এলোপাতাড়ি হয়ে যায়, এটা আসলে কারোর জন্যই কাম্য না। তো সেক্ষেত্রে আমরা চাই যে আমরা সবাই জানো বাবা মা হিসেবে সন্তানের জন্য যে এইটুকু করা, বা যেটা সন্তান যেন বুঝতে না পারে, গ্যাপটা হয়ে যায়, এই গ্যাপটা যদি তারা বুঝতে পারে, আসলে সেটা সবচেয়ে ক্ষতিকর কারণ। তো সবাই এই বিষয়টা একটু সচেতন থাকি আমরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।